মার্কেটে এখনো কিন্তু ক্যান্ডেলটা হয় নাই, ক্যান্ডেলটা হবে। এর আগে আপনি জানেন ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে। নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন আমাদের কিভাবে কাজে লাগে আমরা আশা করি বুঝতে পারছি। সবাই লস করবে, আপনারা প্রফিট করবেন। এই গ্রিন ক্যান্ডেলটা হবার পরে সবাই আপের জন্য ট্রেড নেবে, বাট আপনি এই গ্রিন ক্যান্ডেলটা হবার আগেই এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির কিং বানাবো, স্পেসিফিকভাবে যে কোনো একটা মার্কেটের কিং না, সমস্ত মার্কেটের মধ্যে আপনারা আজকের পর থেকে রাজত্ব করতে পারবেন। ক্যান্ডেলিস্টিক সাইকোলজির আর কোথাও থেকে নলেজ নিতে হবে না। আজকে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন শিখবো। তো এই চ্যানেল থেকে আপনি ইউটিউবে আর দ্বিতীয় কোনো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন শেখার পর থেকে আমরা সমস্ত মার্কেটগুলো কিভাবে রাজত্ব করতে পারবো। আমরা যখন স্কেলফিং যখন ট্রেড করব, যখন আমরা 5 মিনিটের মধ্যে অথবা 10 মিনিটের মধ্যে একটা ট্রেডের আনসার নিয়ে আসবো, ফলাফল নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা অনেক বেশি কাজে দিবে। ধরেন আপনারা কটেক্সের মধ্যে শিওর শর্ট মুখস্থ করেন না, যে 3টা ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল, ওগুলার মুখস্থ করতে হবে না। আপনার কাছে যখন নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের যখন নলেজ থাকবে, তখন আপনি এটাকে পুরো মার্কেটের মধ্যে খাটাতে পারবেন। যে কোনো মার্কেট, এখানে কোনো স্পেসিফিকভাবে কোনো মার্কেটকে আপনি চুজ করতে হবে না, সবগুলো মার্কেটের মধ্যে এই সাইকোলজি কাজে দিবে। তাহলে আমরা ফরেক্স মার্কেটের মধ্যে আসি। যখন আমরা ফরেক্স মার্কেটের মধ্যে যখন স্পেসিফিকভাবে যখন 10 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা একটা ক্যান্ডেলের মধ্যে যখন প্রফিট বা লস নিব, তখন আমরা এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমাদের কিভাবে কাজে দিবে সেটা একটু দেখেন। আমরা যদি স্ক্রিনের মধ্যে আসি, তাহলে আমরা দেখেন অন্যান্য 8-10 জন যখন এই জায়গাটা থেকে ট্রেড নেবে, একটু খেয়াল করেন, অন্যান্য 8-10 জন যখন এই ক্যান্ডেলের কনফার্মেশনটা পাওয়ার পরে ট্রেড নেবে, তারপরে তারা এতটুকু জায়গার মধ্যে প্রফিটে থাকবে। ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে প্রথমত কিন্তু কেউ কিন্তু এই যে এই ক্যান্ডেলটা থেকে কিন্তু কেউ ট্রেড নেবে না সাধারণত। ঠিক আছে, যখন আপনার কাছে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের নলেজ থাকবে, যখন আপনি নেক্সট ক্যান্ডেল কি হতে যাচ্ছে, মার্কেটে এখনো কিন্তু ক্যান্ডেলটা হয় নাই, ক্যান্ডেলটা হবে। এর আগে আপনি জানেন ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে। যখন আপনি এটা জানবেন, তখন কিন্তু আপনি এই জায়গাটা থেকে ট্রেড নিতে পারবেন, এই জোনটা থেকে আপনি ট্রেড নিতে পারবেন। সবাই কিন্তু ট্রেড নেবে কোন জোন থেকে, এই ক্যান্ডেলটা হবার পরে। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা হবার পরে সবাই আপের জন্য ট্রেড নেবে, বাট আপনি এই গ্রিন ক্যান্ডেলটা হবার আগেই এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন। আমরা জাস্ট বোঝানোর জন্য এই জোনটা থেকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এখানে কিন্তু অর্ডার ব্লক হয়েছে, এই কারণে এখানে আস্তে আস্তে মার্কেট আগ থেকে উপরের দিকে উঠতেছে। সো অর্ডার ব্লক কি, ডিমান্ড জোন কি, সাপ্লাই জোন কি, সবকিছু আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসবো। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা করে রাখছেন তারা তো দেখবেন ইনশাল্লাহ সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার কারণে, এটা জানার কারণে আমাদের দুইটা উপকার হবে। একটা হচ্ছে যে আমরা সবার আগে আগে ট্রেড নিতে পারবো, এবং কি সবাই যখন $10 দিয়ে ট্রেড নিয়ে যখন সে $20 প্রফিটে থাকবে, আমরা তখন $25 $30 প্রফিটে থাকবো। সবার থেকে আলাদাভাবে, ডিফারেন্টভাবে আমরা সাইকোলজি দিয়ে এখানে ট্রেড নিতে পারবো, এবং কি সবার থেকে আলাদাভাবে আমরা এখানে প্রফিটে থাকবো, সবার থেকে বেশি প্রফিটে থাকবে। আপনারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার না, সবাই ইন্টেলিজেন্ট হবেন, সবার থেকে ভিন্ন সাইকোলজি নিয়ে আপনারা এখানে ট্রেড নেবেন, সবাই একসাথে বসে ট্রেড করবেন, সবাই লস করবে, আপনারা প্রফিট করবেন ইনশাল্লাহ। অতটুকু নলেজ আপনাদের ভিতরে হয়ে যাবে, শুধু সময় দেন, আর বাকিটা আমি তো আছি। ঠিক আছে, তাহলে আমরা যখন নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা যখন আমরা জানবো, তখন আমরা এই ক্যান্ডেলটা, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যে হবে, এটা আমরা বের করে ফেলতে পারবো এটা হবার আগেই। ঠিক আছে, তখন আমরা এই জায়গা থেকে, এই ক্যান্ডেল থেকে আমরা ট্রেড নেব। এরপরে সবাই যখন এখান থেকে ট্রেড নেবে, এখান থেকে ট্রেড নেওয়ার পরে তারা এতটুকু আসার পরে যতটুকু প্রফিটে থাকবে, আমরা কিন্তু এখান থেকে ট্রেড নেওয়ার কারণে আমরা এর থেকে বেশি প্রফিটে থাকবো। মার্কেট যখন এতটুকু পর্যন্ত আসবে, তাহলে সবার সাইকোলজি থেকে আমাদের সাইকোলজি ভিন্ন হবে। এখন নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন আমরা কিভাবে করব, কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে হয়। আগের ক্যান্ডেল 2টাকে রিসার্চ করে, অথবা আগের ক্যান্ডেল 3টাকে রিসার্চ করে আমরা কিভাবে বুঝবো যে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে। আমরা যদি এখানে আসি, তাহলে এই যে দেখেন, এই জায়গার মধ্যে আমরা 2টা ক্যান্ডেল রাখছি, প্রথমে একটা রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল। এখন এই 2টা ক্যান্ডেল মার্কেটের মধ্যে হয়েছে, ধরেন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এই 2টা ক্যান্ডেল হয়েছে, হবার পরে আমরা কি আপের জন্য ট্রেড নিয়ে নেব? না, আমাদের কিন্তু অন্যান্য কনফার্মেশনগুলো লাগবে। আবার কি আমরা নেক্সট ক্যান্ডেলটা প্রিডিকশন কইরা আমরা বুঝতে পারছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এইটা বুঝেই কি আমরা এখানে ট্রেড নিয়ে নিব না। জাস্ট আমরা এটা শিখছি, অনেকগুলা জিনিসকে আপনি শিখতে হবে, অনেকগুলা জিনিসকে আপনি মার্চ করে তারপরে এখানে ট্রেড নিতে হবে। বাট এগুলো শিখতে হবে, আপনাদের স্টেপ বাই স্টেপ এগুলা শিখে রাখতে হবে। সো এই কারণে শেখানো। তো আমরা প্রথম ক্যান্ডেলটার ওপেনিং নিতে হবে। নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার জন্য প্রথম একটা সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখলে আপনি সবগুলা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে পারবেন।
প্রথম ক্যান্ডেলটা গ্রিন হোক বা রেড হোক ডাজেন্ট ম্যাটার, আপনাকে প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিতে হবে এবং কি সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে। এখন ক্যান্ডেল যদি দুইটা হয় তাহলে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নেবেন, আর ক্যান্ডেল যদি তিনটা হয় তাহলে 3 নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নেবেন। তাহলে আমরা প্রথমে দুইটা ক্যান্ডেলের দিয়া এটার নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা করে তারপর আমরা তিনটা ক্যান্ডেল দিয়া ওটার নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব। তাহলে প্রথম ক্যান্ডেলের কি ওপেনিং নিতে হবে, এটা হচ্ছে যে সূত্র, আর নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয়? উপর থেকে হয়। রেড ক্যান্ডেলের ওপেনিং উপর থেকে হয়, এটা কিন্তু আমরা জানি। আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচ থেকে, কারণ রেড ক্যান্ডেল মার্কেটকে নিচে নিয়ে আসে তাই উপর থেকে ওপেন হইয়া নিচে নিয়ে আসে, আর গ্রিন ক্যান্ডেল মার্কেটকে উপরে নিয়ে যায় তাই নিচ থেকে ওপেন হইয়া মার্কেটকে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যায়, উপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়। যারা এই ভিডিওটা দেখেন নাই তারা আজকের এই ভিডিওটা দেখে বুঝতে কিন্তু তাদের একটু সমস্যা হতে পারে। সো আগে এই ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনি এই ভিডিওটা একদম ইজিলি বুঝে যাবেন ইনশাল্লাহ। আপনার ভালোর জন্য বলতেছি, দেখে আসেন, একটু ভিডিওটাকে অফ করে অথবা একটা লাইক দিয়ে রাখেন, পরবর্তীতে যেন খুঁজে পান। তারপরে এই ভিডিওটা দেখা শেষে এটা আসি দেখেন, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা ড্র করব, দেন আমরা নেক্সট ক্যান্ডেলের ক্লোজিংটা নেব। তো আমরা যদি প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা যদি ড্র করি, রেড ক্যান্ডেলের ওপেনিং হয় কোথা থেকে? উপর থেকে। তো আমরা এটার উপর থেকে একটা ড্র করি, একটা দাগ দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে রেড ক্যান্ডেলের ওপেনিং। এখন গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কোথায় গিয়ে দেয়? গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে, ক্লোজিং দেয় উপরে গিয়া। তাহলে এটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং, ঠিক আছে? প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিলাম এবং কি গ্রিন ক্যান্ডেল মানে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নিলাম। এখানে গ্রিন হোক বা রেড হোক ডাজেন্ট ম্যাটার, আপনি সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে। এখন ওপেনিং নিয়ে যে একটা দাগ দিলাম এবং কি ক্লোজিং নিয়ে যে একটা দাগ দিলাম, এই দুইটা দাগের মধ্যখানে একটা জায়গা আছে, কিন্তু এই যে দেখেন এই দুইটা দাগের মধ্যখানে একটা জায়গা আছে। এই জায়গাটা হবে আমাদের নেক্সট ক্যান্ডেল যেটা আসতেছে মার্কেটের মধ্যে, ওই ক্যান্ডেলটার বডি, ওই ক্যান্ডেলটার বডি। কারণ একটা ক্যান্ডেলের মধ্যে তো তিনটে জিনিস থাকে সাধারণত, উপরে একটা উইক থাকে, নিচে একটা উইক থাকে, আর মাঝখানে একটা বডি থাকে। তাহলে আমরা বডিটা বের করে ফেলছি, নেক্সট যে ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে আসতেছে ওটার বডি, ঠিক আছে? তো আমরা এই বডিটাকে একটু বরট করে দিই। এরপর আমাদের বাকি আছে কি? উইক। একটা ক্যান্ডেলের মাত্র আমরা বডি পাইছি, এখানে একটা বডি পাইছি, এখন আমাদের উইক বাহির করতে হবে। উইক বাহির করার জন্য আমাদের এই দুইটা ক্যান্ডেলের যে একদম হাই যেটা থাকবে এবং কি এই দুইটা ক্যান্ডেলের একদম লো যেটা থাকবে, লো উইক এবং কি হাই উইক, ওই দুটাকে ড্র করতে হবে। এখন এখানে কি সেকেন্ড ক্যান্ডেলের হাই নেবেন নাকি সেকেন্ড ক্যান্ডেলের লো নেবেন এমন কোনো জিনিস নাই, কিন্তু দুইটা ক্যান্ডেলের মধ্যে যেটা একদম উপরে থাকবে ওই হাইটা নেবেন, দুইটা ক্যান্ডেলের মধ্যে যে লোটা একদম নিচে থাকবে ওইটা নেবেন। এখন একই ক্যান্ডেলের হাইটা উপরে থাকতে পারে, একই ক্যান্ডেলের লোটা একদম নিচে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু এখানে দেখতেছি আমাদের রেড ক্যান্ডেলটা বড়, তাহলে আমাদের রেড ক্যান্ডেলটার একদম হাইটা ড্র করতে হবে, আর এখানে লোটাও কিন্তু রেড ক্যান্ডেলটারে লোটা বড়, ঠিক আছে? আর গ্রিন ক্যান্ডেলটা অল্প একটু। সো আমাদের হাই এবং লো নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে রেঞ্জ করে দিব। রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড করছি না, আমরা জানি না। একটা জায়গা থেকে, নির্দিষ্ট একটা জায়গা থেকে মার্কেট একবার উপরে যায় আবার নিচে আসে, যেটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা ট্রেড নিই বলে। তবে এখান থেকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের নলেজ আর কি এটা, যারা আমাদের দাদারা আছে, বড় বড় ব্যাংকাররা আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডরা আছে, হেজ ফান্ডরা আছে, তারা কিন্তু এখানে তাদের অর্ডারগুলো তারা এখানে দেয়, অর্ডারগুলো তারা এখানে রানিং করে। এখানে কিন্তু ট্রেড নেওয়ার জায়গা না, আসল ট্রেড নিতে হবে আপনি ডিমান্ড জোন থেকে বা সাপ্লাই জোন থেকে। আচ্ছা, আমাদের টপিক আজকে ওটা না, তারপরে বইলা রাখছি আর কি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যে আমরা ট্রেড নিই ওটাকে আমরা রেঞ্জিং বাউন্ডিং এর ট্রেড বলি। সো ওগুলো আমরা শিখবো, আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। চ্যানেল তো সাবস্ক্রাইব করেই রাখছেন, সমস্যা হবে না, দেখতে পারবেন এবং কি এখান থেকে ডিফারেন্ট রকমের নলেজ নেবেন। তাহলে আমরা এখানে একটা রেঞ্জ তৈরি করে দিব। এই যে একদম হাই এবং কি একদম লো, এই দুইটা জায়গা যে আমরা ড্র করছি, এই ড্রটা আমরা এক করে দিব। সো আমরা এখান থেকে এটারে মিলে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের রেঞ্জ, এখান থেকে আমাদের উইক বাহির করতে হবে। তাহলে আমরা বডি তো পাইছি, ওপেনিং এবং কি ক্লোজিং দুইটার মধ্যবিত্ত জায়গাটা, এই যে এই জায়গাটা আমরা বডি পাইছি। এখন আমরা এটার উইক বাহির করতে হবে, উইক বা শ্যাডো বাহির করতে হবে। তো আমরা উইক, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হবে আমাদের উইক, ঠিক আছে? এরপর উপরের উইকটা কোনটা হবে? যেহেতু ওপেনিং থেকে ক্যান্ডেলের ওপেনিং নিচ্ছে না, ওই ওপেনিং থেকে হাই পর্যন্ত জায়গা আরও একটু খালি আছে, ওই খালি জায়গাটাকে আমরা উইক বানাই দিতে হবে। তাহলে আমরা উইক বানাই দিলাম। এই যে দেখেন ক্যান্ডেলটা হয়েছে এরকম, ক্যান্ডেলটা হয়েছে এরকম, উপরে একটু উইক আর নিচে এত বড় উইক। তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল কিরকম হবে এটার একটা ধারণা পেয়ে গেছেন। এটা কিন্তু এখনো মার্কেটে আসে নাই, মার্কেটে আসার আগেই কিন্তু আপনি এটা ধারণা পেয়ে গেছেন নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন কইরা এই সূত্রটার মাধ্যমে। এখন এর পরবর্তী যে ক্যান্ডেলটা হবে, এই দুইটা ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলটা হবে, এটাতে অবশ্য বায়াররা এগ্রেসিভ থাকবে বেশি, বায়াররা এটাতে প্রেসার থাকবে বেশি। কারণ সেলাররা যদিও ক্যান্ডেলটাকে এই যে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে, বাট বায়াররা কিন্তু এখান থেকে পুশ দিয়া
ক্যান্ডেলটাকে একদম উপরে নিয়ে গেছে, তার মানে সেলারদেরকে মিডিকেট করে দিয়ে বায়াররা এখানে উইন হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আমরা কিন্তু বলছিলাম কে উইন হয়, কে হেরে যায়, কার রাজত্ব থাকে, কার এখানে কোনো মূল্য থাকে না, এটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার করছিলাম। সো এই যে নেক্সট ক্যান্ডেলটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল হবার পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এখন এর পরের ক্যান্ডেলটাতে বায়াররা এগ্রেসিভ থাকবে, তার মানে ট্রেন্ড কিন্তু এখন আবার আপের দিকে যাওয়ার, রিভার্স নেওয়ার একটা সম্ভাবনা আছে। তখন আমরা কিন্তু এখান থেকে যদি এগ্রেসিভলি ট্রেড নিতে চাই 5 মিনিট 10 মিনিটের মধ্যে অথবা একটা ক্যান্ডেলের মধ্যে যদি প্রফিট বা লস করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। অবশ্যই অন্যান্য কনফার্মেশনগুলো পাওয়ার পরেই ট্রেড নিব, ঠিক আছে। সো আমরা এই যে একটা কন্ডিশনের আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করছি। এখন ভাইয়া আরো অন্যরকম ক্যান্ডেলগুলা যেগুলো হয় ওইগুলারও নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করে দেখাই দেন, যেন আমরা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, আগেরটা ছিল কি প্রথম ক্যান্ডেল যেটা আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করছি, ওটার আগে একটা রেড ক্যান্ডেল ছিল, পরেরটা গ্রিন ছিল। এখন আমরা আগেরটা গ্রিন দিছি এবং কি পরেরটা আমরা রেড দিছি। তাহলে এই ক্যান্ডেলটার নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন আমরা কিভাবে করব? বলছি না, কালার ডাজেন্ট ম্যাটার। আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিতে হবে এবং কি সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে, এটা হচ্ছে আপনার সূত্র। তাহলে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয়? নিচ থেকে হয়। প্রথম ক্যান্ডেলের ওপেনিং, প্রথম যেহেতু গ্রিন ক্যান্ডেল তাহলে এটার ওপেনিং নিতে হবে। তো আমরা নিচ থেকে এটার এই যে এটা হচ্ছে যে এটার ওপেনিং, এই জায়গাটা আমরা ড্র করে নিলাম ড্র করে। এখন নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং, একটা রেড ক্যান্ডেল ক্লোজিং কোথায় এসে দেয়? উপর থেকে ওপেন হয়ে নিচে এসে ক্লোজিং দেয়। তো এটা হচ্ছে যে এই ক্যান্ডেলটার ক্লোজিং। ওকে, এটার মধ্যবিত্ত যে জায়গাটা থাকবে এই জায়গাটা হবে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। তো আমরা এখানে একটা বডি বানাইনি, এটা হচ্ছে আমাদের বডি। ভালো করে আমি বরাট করতে পারতেছি না, আপনারা ধরে নেন এটা বডি, ঠিক আছে। এখন আমাদের উইক বাইর করতে হবে। আমরা কিন্তু এটা বলছিলাম দুইটা ক্যান্ডেলের একদম হাই যেটা থাকবে ওটা ড্র করতে হবে এবং কি দুইটা ক্যান্ডেলের একদম লো যেটা থাকবে ওটা ড্র করতে হবে। এখন উপরের যে হাইটা, ওই হাইটা কিন্তু রেড ক্যান্ডেলের হাইটা নিতে হবে আমরা, কারণ গ্রিন ক্যান্ডেলের হাইটা একটু নিচে, ঠিক আছে। আমরা এই হাইটা নিলাম, নেওয়ার পরে নিচের যে হাইটা এটা কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেলের হাইটা নিতে হবে, কারণ রেড ক্যান্ডেলের যে হাইটা আছে এটা কিন্তু অনেক উপরে, তাহলে আমরা একদম নিচের হাইটা নিতে হবে। তো এটা হচ্ছে যে এটার হাই, ঠিক আছে। আমরা নিলাম, এটাকে ড্র করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে বডি পাইছি, নেক্সট ক্যান্ডেলের বডি পাইছি। বডি পাওয়ার পর এখানে উইক বানাইতে হবে। তো আমরা এই হাইটের মধ্যে যে আমরা দাগটা ড্রটা করছি, এই ড্রটা থেকে আমরা একটা দাগ টাইনা দেবো, এটা হচ্ছে আমাদের উইক। এবং কি এখান থেকে এই বডিটা থেকে নিচের যে উইকটা আছে ওই উইকটা আমরা বানাই দেবো হাই পর্যন্ত। ওকে, আমাদের এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমাদের হয়ে গেছে। এখন এই ক্যান্ডেলটা আমরা প্রিডিক্ট করলাম, এই দুইটা ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল আসবে। এটা কেমন হবে? এটা হবে যে এই যে এরকম একটা ক্যান্ডেল হবে, এরকম একটা ক্যান্ডেল হবে। তো আপনার সাইকোলজি কি হয়? এখানে কারা বেশি এগ্রেসিভ, এখানে কারা বেশি অ্যাক্টিভ, একটু ভাবেন তো। অবশ্যই আপনি শিওর তো? এখানে বায়াররা যদিও ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গেছে, এতটুকু জায়গা পর্যন্ত নিয়ে আসছে, বাট বায়াররা এখানে রাখতে পারে নাই। ওরা সেলাররা এখানে টাইনা আবার এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। তার মানে এখানে বেশিরভাগ 100% হিসাব করলে এখানে প্রায় 70% হচ্ছে যে সেলার উইন আর 30% হচ্ছে যে বায়ার উইন। তাহলে আমরা এতটুকু ক্যান্ডেল বুঝতে পারছি যে আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেলটাতে সেলাররা বেশি ডোমিনেট করবে। তাহলে আমরা এই ক্যান্ডেলের এরকম ক্যান্ডেল আসলেও মার্কেটের মধ্যে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে পারবো, আশা করি কোনো ঝামেলা হবে না। আমরা যে ক্যান্ডেলটার নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করছিলাম এই ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে এমন হবে, এই যে এটা কিন্তু গ্রিন হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে, বাট এখানে অ্যাক্টিভ কারা, ডোমিনেট করছে কারা? সেলাররা ডোমিনেট করছে। আমরা কিন্তু বলছিলাম ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, আপনি উইক দেখে এবং কি শ্যাডো দেখে ক্যান্ডেলের বডি দেখে এগুলোকে মার্চ করে আপনি বুঝতে হবে এই ভিডিওটার সাইকোলজি আর কি, আমাদের গত ভিডিওটার সাইকোলজি। এই ভিডিওটাতে আমরা বলছিলাম কিভাবে আপনারা উইক এবং কি শ্যাডো দেখে বুঝবেন যে কোন ক্যান্ডেলের মধ্যে কারা ডোমিনেট করতেছে। তাহলে আপনি কিন্তু উইক এবং বডি দেখে শ্যাডো দেখে আপনি বুঝতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কারা ডোমিনেট করতেছে। সবুজ হইলেই বায়াররা ডোমিনেট করতেছে এমন না ব্যাপারটা, আবার রেড হইলেই সেলাররা ডোমিনেট করতেছে ব্যাপারটা এমনও না। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, তবে এখানে ডোমিনেট করতেছে সেলাররা, কারণ গ্রিন হওয়ার পরেও ক্যান্ডেলটাকে কিন্তু এতটুকু নিয়ে আসছে বায়াররা, ঠিক আছে, গুড। বাট ক্যান্ডেলটাকে এই যে এতটুকু পর্যন্ত নিয়ে এসে ক্লোজিং দিছে কিন্তু সেলাররা, বায়াররা নিয়ে গেছে ঠিক, তবে তারা রাখতে পারে নাই। তাহলে এখানে সেলাররা অ্যাক্টিভ। নেক্সট ক্যান্ডেল আমরা বাহির করে ফেলছি, পরবর্তী যে ক্যান্ডেলটা আসবে ওটাতে সেলাররা বেশি অ্যাক্টিভ থাকবে। ওকে ডান। এখন আমরা তিনটা ক্যান্ডেল দিয়ে কিভাবে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব ওই জিনিসটা বাহির করে। তিনটা ক্যান্ডেল দিয়ে যদি আপনাকে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে হয়
সূত্র একটাই, প্রথম ক্যান্ডেলের ওপেনিং, তবে সেকেন্ড ক্যান্ডেল না, এবারে হবে যে থার্ড ক্যান্ডেলের ক্লোজিং। এখন যদি 4টা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করেন তাহলে হবে যে 4 নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং। আপনি সূত্রটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা আমরা নিই। সো রেড ক্যান্ডেলের ওপেনিং হয় কোথা থেকে? উপর থেকে। তো আমরা উপর থেকে নিয়ে নিই, উপর থেকে ড্র করে নিই। এই যে এখান থেকে আমরা একটা ড্র করলাম। ওকে, আমরা এখান থেকে একটা ড্র করলাম। ড্র করার পরে আমাদের থার্ড নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে। তাহলে গ্রিন ক্যান্ডেল ক্লোজ কোথায় গিয়ে দেয়? অবশ্যই উপরে গিয়ে দেয়, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটকে উপরে নিয়ে যায়। তো আমরা এটার এই যে এখানে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং, আমরা এই ক্লোজিংটা নিয়ে নিলাম। এখন ওপেনিং এবং কি ক্লোজিং এই দুটার মধ্যবিষ্ট যে জায়গাটা, ওটা হচ্ছে যে নেক্সট ক্যান্ডেলের বডি। তো আমরা এখানে একটা বডি বানাইনি, এটা হবে যে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। ওকে, এখন আমরা বডি তো পাইছি, আমাদের উইক বাহির করতে হবে। উইক বাহির করার জন্য আমাদেরকে করতে হবে 3টে ক্যান্ডেলের একদম হাই যেটা থাকে ওই হাইটা ড্র করতে হবে। তো আমাদের 3টে ক্যান্ডেলের একদম হাই হচ্ছে যে এই যে রেড ক্যান্ডেলটার হাই। তো আমরা এই রেড ক্যান্ডেলটার হাইটাকে ড্র করে নিই, এবং কি 3টে ক্যান্ডেলের একদম লো যেটা ওটা আমরা ড্র করতে হবে। তো 3টে ক্যান্ডেলের লো হচ্ছে যে এই ছোট্ট ক্যান্ডেলটার। তো আমরা এই ছোট্ট ক্যান্ডেলটার লোটা নিয়ে নিই। আমরা এই ছোট্ট ক্যান্ডেলটার লোন নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে এটাকে একটা রেঞ্জ করতে হবে। তো আমরা এটাকে মিলে দিতেছি। মিলে দেওয়ার পরে কিন্তু আমরা বডি কিন্তু পাইছি, এখন আমাদেরকে উইক বাহির করতে হবে। তো এই যে হাই পর্যন্ত, বডি থেকে হাই পর্যন্ত যে জায়গাটুকু আছে এটাকে আমরা দাগ টানে দিয়ে উইক বাহির করে ফেলবো। এরপরে নিচ থেকে বডি থেকে এই যে এই দাগ পর্যন্ত, লো পর্যন্ত আমরা এটাকে উইক বানিয়ে দেবো। তাহলে এখানে এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডোমিনেট করছে, অথবা এই ক্যান্ডেলটাতে পরবর্তী ক্যান্ডেলটাতে কারা বেশি ডোমিনেট করবে। যদি এখানে প্রথমে সেলাররা ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসছে, এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, বাট ওরা কিন্তু এখানে থাকতে পারে নাই, ওরা এখানে টিকে থাকতে পারে না, ওদেরকে মিডিকেট করে দিয়া বায়াররা পুশ দিয়া ক্যান্ডেলটাকে আবার এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, তার মানে উপরে নিয়ে গেছে, সেলাররা এখানে মিডিকেট হয়ে গেছে। তার মানে আমরা এই 3টে ক্যান্ডেলের প্রিডিকশন কইয়া আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী আগমনকৃত ক্যান্ডেলের মধ্যে বায়াররা এগ্রেসিভ থাকবে, এতটুকু আমরা ক্লিয়ার। এখন প্রত্যেকটা সময় যে এটা হবে এমনটা কিন্তু না, তবে আপনার এটা ঘটবে। এখানে আপনি যদি 100 বার যদি এটা খাটান তাহলে আপনার এখানে 90 বার ঘটবে। মার্কেটটাই হচ্ছে যাবে প্রিডিক্টেবল। আপনি এখানে অন্যের সাইকোলজি পড়তেছেন, সো মানুষের সাইকোলজি পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। এখন এই জিনিসটা আমরা মার্কেটের মধ্যে কিভাবে খাটাবো, কিভাবে আমরা এখান থেকে ফায়দা আদায় করতে পারবো? আমরা যদি আরেকবার যদি আমরা ট্রেডিং ভিউর মধ্যে আসি তাহলে আমরা দেখতে পারবো, ধরেন আমরা এই চার্টের মধ্যে আসছি, এই চার্টের মধ্যে আসার পরে আমরা ছোট্ট একটা টাইম জোনের মধ্যে আমরা ট্রেড নিব। এখন এই ছোট্ট টাইম জোনের মধ্যে ট্রেড নেওয়ার জন্য ধরেন আমরা এখান থেকে ট্রেড নিব, এই জায়গাটা থেকে আমরা ট্রেড নিব, এই যে এই জায়গাটা থেকে আমরা ট্রেড নিব। এখন আমাদেরকে কিন্তু এই ক্যান্ডেলটার কনফার্মেশন পাওয়ার পরে, উপরের এই ক্যান্ডেলটার কনফার্মেশন পাওয়ার পরে, এখন কনফার্মেশন অন্যান্য কনফার্মেশনগুলো তো আপনি অবশ্যই নেবেন, ওইগুলো আমরা শিখবো কি কি কনফার্মেশন লাগবে এখান থেকে ট্রেড নিতে। বাট সাধারণত আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজির কনফার্মেশনটা ধরেন, এই ক্যান্ডেলটার কনফার্মেশন পাওয়ার পরে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? সবাই এখান থেকে ট্রেড নেবে, বাট আপনার কাছে যেহেতু নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের নলেজ আছে, আপনি কি করবেন, এই যে এই ক্যান্ডেল দুইটাকে আপনি রিড করবেন, এই দুইটা ক্যান্ডেলকে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করবেন। তারপর আপনি বুঝতে পারছেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে, আপনি আগ থেকে জানতে পারছেন। তখন আপনি এই জায়গাটা থেকে, এই জোনটা থেকে আপনি ট্রেড নিয়ে নেবেন, এই জোনটা থেকে আপনি ট্রেড নিয়ে নেবেন। তাহলে আপনার এই যে এই ক্যান্ডেলটাও আপনার প্রফিটের মধ্যে থাকবে। তাহলে আপনি এতটুকু জায়গা পর্যন্ত আসলে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। অন্য মানুষগুলা যখন যখন এখান থেকে ট্রেড নিয়ে এতটুকু পর্যন্ত আসবে, তারা এখানে ধরেন 1:1 করলো, ভালো লট সাইজ ইউজ করে, ঠিক আছে? 1:1 করার পরে যখন মার্কেট এখান থেকে আবার রেড ক্যান্ডেল দিচ্ছে, তখন কিন্তু তাদের ভিতরে আবার ভয় চলে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে, নতুন ট্রেডারদের ক্ষেত্রে আর কি। বাট আপনি কি করছেন, আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন, তো আপনার কাছে তো নলেজ আছে, আপনি এখান থেকে ট্রেড নেওয়ার পরে এই জায়গাটুকু পর্যন্ত যখন আসছে, যদিও আপনি এর পরবর্তীতে এই রেড ক্যান্ডেলগুলো দেখে যদি আপনি ট্রেডটা ক্লোজ করে দেন, তারপরেও কিন্তু আপনি ওদের থেকে অনেক বেশি প্রফিটে থাকবেন, কারণ আপনি ওদের নিচ থেকে ট্রেড নিয়েছেন। সো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন আমাদের কিভাবে কাজে লাগে আমরা আশা করি বুঝতে পারছি। অবশ্যই কিন্তু নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের উপর ডিপেন্ড করে আপনি ট্রেডিং করতে পারবেন না, এখান থেকে ট্রেড নিতে পারবেন না। আরও অনেক কিছু শিখতে হয় এখান থেকে, কোন কোন জোন থেকে ট্রেড নেবেন, কোন কোন জোন থেকে আপনাদের ট্রেড নেওয়া উচিত, কোন জোন থেকে ডাউন ট্রেড নেবেন, শর্ট করবেন, কোন জোন থেকে লং পজিশন ওপেন করবেন, বাইয়ের জন্য ট্রেড নেবেন, সব কিছু আমরা শিখবো স্টেপ বাই স্টেপ, সব কিছু আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওর প্রথমে বলছিলাম, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে তারা সবার থেকে ইন্টেলিজেন্ট হবে, সবাই যেভাবে ভাববে তারা এর থেকে আরও আধুনিকভাবে ডিফারেন্টভাবে ভাবতে পারবে, ইনশাল্লাহ ওইভাবেই শেখাবো। তাহলে আমরা অর্ডার ব্লক কি, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি,
কোনটা সাপ্লাই জোন, কোনটা ডিমান্ড জোন, কোন জোন থেকে আসলে ট্রেড নেওয়া উচিত, আবার কোন জোন থেকে ওরা আমাদেরকে ট্র্যাপ করতে চায়, ওই জিনিসগুলোও কিন্তু আমরা শিখবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা এই চ্যানেল থেকে যা নিতে পারবেন পুরো ইউটিউব থেকেও তা নিতে পারবেন না, আমি আশা করি এতটুকু। সো সবাই ভালো থাকবেন, এতটুকুই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, আর একটু শুনে যান কথা। আর যদি ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়ে থাকে লাইক করতে ভুলবেন না, কারণ লাইক কমেন্টস দেখলে আসলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতে হয়, অনেক কাজের মধ্যে সময় বাহির করে ভিডিও বানানো এতটা সহজ না। হ্যাঁ, আপনাদের এই ভালোবাসাগুলো দেখলেই কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই। সো লাইক কমেন্ট করতে বলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। কোথায় শেয়ার করবেন? আপনার সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, আশা করি আপনার ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারবে। সো সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।